আমার কান্না করা শুনছে না, কারণ সেটা হলো আমি নাকি শুনলাম আমার হার্ট বিটকে সচল রাখার জন্য তোমরা সময় দিয়েছিলে 2.5 ঘন্টা। বলে হ্যাঁ, শুধুমাত্র তোমরা ডাক্তার আমার হার্ট বিটকে পৃথিবীর বুকে সচল রাখার জন্য সময় দিয়েছিল 2.5 ঘন্টা। সেই 2.5 ঘন্টা তোমরা বিল কষেছো 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি 70 বছর ধরে যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার হার্ট বিটকে সচল রেখেছেন, সে আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। আমি মনে মনে চিন্তা করছি এই পৃথিবীর বুকে শুধুমাত্র 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে পরে 17 বছর ধরে যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার হার্ট বিটকে এখনো পর্যন্ত সচল রেখেছেন, গাজারি সে আল্লাহর 78 বছরের বিল কত টাকা হতে পারে? শরীরের কোনটা পার্ট আপনি অঙ্গনে অপয়ী করবেন আল্লাহর যে নিয়ামত সেটা অস্বীকার করবেন পারবেন না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি আমার উপরে পরিপূর্ণ ঈমান না নিয়ে আসতে পারো, আমার কোরআনকে তোমরা যদি আংশিক অনুসরণ করো, যখন বিপদে পড়বে আমি আল্লাহ বলে তখন অনুসরণ করবে, বিপদ যেই তোমার কেটে যাবে আমি আল্লাহ আমাকে বলে ভুলে যাবে, এমনটা হতে পারে না। এমন যদি হয় তাহলে পরে তোমাদের দোয়া কখনো কবুল হবে না। আজকে আমরা এটাই দেখছি বন্ধু আমার, যদি আপনারা ইমানদার হন, মুমিন হন, তাহলে আল্লাহর সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। লক্ষ্য করে দেখুন, আল্লাহ আজকে আমাদের ধন দিয়েছে, মাল দিয়েছে, কিন্তু আমাদের ধন মালগুলোকে আমরা ঠিক খাতে ব্যবহার করতেও পারি না। লক্ষ্য করে দেখুন, ভালো করে চিন্তা ভাবনা করুন, আজকে যা চিন্তা 20 বছর আগে আপনাদের যে অবস্থা ছিল বন্ধু আমার, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আজিমতলা আর আপনাদের পার্শ্ববর্তী আটাটোলা যাই বলুন না কেন, আপনারা অনেকটা ভালো আছেন। আল্লাহ আপনাদের অনেক ভালো খাওয়াচ্ছেন, ভালো পড়াচ্ছেন, তারপরও আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। এত ধন এত মাল কি করবেন? এত ধন এত মাল কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বান্দা তোমার কি জানো? তুমি যেটা খেয়ে হজম করেছো সেটা তোমার, আর যেটা তুমি পরে ছিনিয়ে ফেলেছো সেটা তোমার, আর অন্য কিছু তোমার নয়। এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, মরার সঙ্গে সঙ্গে 3টা জিনিস শেষ। মরার সঙ্গে সঙ্গে আপনার নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ বলতে ভাবুন তো, আমি আব্দুল জব্বার যখন মারা যাব, ঠিক সেই মুহূর্তে আপনারা কেউ যদি আমার মরা মুখটা একবার দেখতে যান, তো সেদিন আমার নাম ধরে আর কেউ ডাকবে না। সবাই তখন বলবে লাশটা কোথায়, আমাকে বলবেন আব্দুল জব্বার কোথায়, তখন বলবেন লাশটা কোথায়। মরার সঙ্গে সঙ্গে নাম শেষ, আপনার মরার সঙ্গে সঙ্গে পরিচয় শেষ, মালিকানাও শেষ। কিসের মালিকানা গো? বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, টাকার মালিকানা শেষ, যে অট্টালিকা আপনি তৈরি করেছেন সে অট্টালিকার মালিকানা শেষ। আপনাদের যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন না, এ মাদ্রাসায় অসংখ্য দুস্থ এবং গরিবের বাচ্চারা পড়ে। ইসলামের সব থেকে ভালো কাজ কি জানেন? আপনি যদি সত্যি আল্লাহর প্রতি ঈমান দিয়ে থাকেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হচ্ছে আইয়ুল ইসলামে খায়র, আল্লাহ রাসূল বলবেন ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন তুতিবুত তুআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ হচ্ছে যারা ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেয়, ক্ষুধার্ত মানুষকে খেতে দেয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরফা ক্বাদ ইউরা ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام। জান্নাতের মধ্যে একটা ঝকঝকে চকচকে খুব সুন্দর বাগান তৈরি করা হবে। সেই সুন্দর ঘরটা কে পাবে জানেন? আল্লাহ ওয়াদা করেছেন, ওটা আমি যাদেরকে দেবো তাদের মধ্যে ওই শ্রেণীর মানুষ একজন এক প্রকার যারা ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেয়। আজকে আপনাদের সুযোগ এসেছে, এটা বছরে একবারই আসে। যারা এখানে বসে আছেন, জানি না আল্লাহ কাকে কবুল করবেন, তবে কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাদের মতো মানুষকে দিয়েই মাদ্রাসা চলছে। আপনাদের অগাধ মাদ্রাসার প্রতি ভালোবাসার কারণে, আপনাদের যে দান, আপনাদের যে সাদকা, আপনাদের যে অনুদান, আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতায় মাদ্রাসা চলছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু শেষ করি তো সময় আছে আপনি যাকার মাত্র 5 মিনিট আপনাদের সামনে বলি। 5 মিনিট মানে সময় আছে। 10-এর কথা ছাড়ার কথা ছিল, চলে এসেছেন, তারপরে ছেড়ে দিচ্ছি মাত্র 5 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় ক্ষুধার্ত মানুষ এসে বলছেন যে আমার কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে পাঠালেন সাহাবীদেরকে, গিয়ে আসো, দেখে আসো কিছু আছে কিনা। একে একে প্রত্যেকটা স্ত্রীর ঘরে যাওয়া হলো, কিন্তু বাড়িতে পানি ছাড়া কিচ্ছু নেই। আপনারা ভাবুন আপনি তার থেকে ভালো আছেন কিনা? বিশ্বকবি, পৃথিবীর সর্বসেরা মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার বাড়িতে পানি ছাড়া কিচ্ছু নেই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি শব্দ উচ্চারণ করছেন,
আজকে যে মানুষটা আমার কাছে খাবার চাইতে এসেছে ইনি হচ্ছে মেহমান। তোমরা যদি এর দায়িত্ব নিতে পারো খাবারের, তো মনে করো ইনি আমার মেহমান, মানে রাসূলের মেহমান। আজকে যারা মাদ্রাসায় পড়ছে না, যারা আল্লাহর রাস্তায় আছে, এরাও হচ্ছে রাসূলের মেহমান। তাদের মুখে একটু করে খাবার দেওয়ার জন্য আপনার অর্থ সম্পদ থেকে কিছুটা হলেও ব্যয় করার চেষ্টা করবেন, একটু মন মানসিকতা করুন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন, যার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর রাসূল, আপনার যে মেহমান, এই মেহমানের দায়িত্ব খাবারের ব্যবস্থা আমি করব। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বলছেন খাবারের ব্যবস্থা করতে হবে। ঠিক সেই সময় স্ত্রী তখন বলছেন, স্বামী যাও, আপনি যে মেহমানকে সাথে নিয়ে এসেছেন, আপনি যে মেহমানকে সাথে নিয়ে এসেছেন খাবারের জন্য, আপনাকে বলতে চাচ্ছি বাড়িতে বাচ্চাদের খাবার ছাড়া আপনার বাড়িতে মেহমানকে দেওয়ার মতো কিচ্ছু নেই। কি দেবো? বলে ওটাই রান্না করো, রাত্রিবেলা যখন তোমার রান্না হয়ে যাবে, ঠিক সেই সময় থালাতে যখন পরিবেশন করবে, খাবার যখন সামনে আসবে, আগে মেহমানের থালাটা দেবে, তারপরে আমার থালাটা দেবে। ঠিক সেই সময় আমাদের বাড়ির যে প্রদীপটা, ওটা ফু দিয়ে নিভিয়ে দেবো। খালি থালাটা একটু শব্দ করবে, মেহমান মনে করবে আমি হয়তো খাবার খাচ্ছি, সেই সাথে মেহমানেরও খাবার হয়ে যাবে। এমন সময় বন্ধু আমার, খাবার যখন তৈরি হয়, খাবার পরিবেশন করা হোক, সেই মেহমানকে খাবার দেওয়া হোক, খাবার রাত্রে খাওয়া হয়ে গেল, কিন্তু বাড়ির মানুষ আবু তালহা সারা রাত ধরে না খেয়ে থাকলো। সকাল হয়েছে, রাসূলের কাছে গিয়ে খবরের মানে ঘটনা দিচ্ছে ঘটনা, মানে এরকম ব্যাপার যে হুজুর আমি তাকে খাইয়েছিল। আল্লাহ রাসূল মুচকি হাসছেন। তখন বলছে, আল্লাহ রাসূল আপনি হাসছেন কেন? বলে শুধুমাত্র আমি হাসিনি, তোমরা যে ব্যবহার করেছো তোমাদের মেহমানের সঙ্গে, আরে শুধু আমি হাসিনি, আমাদের আল্লাহ তো হেসে দিয়েছেন। ওয়ায়ুকিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মানে ওই সমস্ত মানুষেরা যারা নিজেদের থেকে মেহমানকে বেশি প্রাধান্য দেয়, নিজেরা না খেয়ে মেহমানকে খাওয়ায়, আল্লাহ তোমাদের মতো মানুষকে দেখে আল্লাহ হেসে দিয়েছেন, সেজন্য আমিও হাসছি। এজন্য যারা এখানে বসে আছেন, জানি না আল্লাহ কাকে কবুল করবে। তুমি কোরআনের ভাষা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলেছেন আমি ভালোবাসি যে সমস্ত মানুষদেরকে, যার মধ্যে এক প্রকার হচ্ছে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থা আমার রাস্তায় খরচ করে তাদের গচ্ছিত সম্পদ থেকে। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে ধন মালের মালিক, এই ধন আপনাদের দিয়েছে কে? কথা বলা, দিয়েছেন কে? সবাই বলতে হবে, দিয়েছেন কে? মাত্র 30 সেকেন্ড। আপনারা জানেন আমাদের মালদা হরিশ্চন্দ্রপুর জেলায় আমরা জানি 2.5 ফুট কি 3 ফুট বলেন, জানি না, তার থেকে হয়তো কম হবে। মনিরুদ্দিন ভাই, নাম শোনেননি? মনিরুদ্দিন ভাই, হ্যাঁ, এখানে এসেছেন মনিরুদ্দিন ভাই। উনি বলতেন আব্দুল জব্বার, এবার বাংলায় পার নাইট 25,000, খালি বর্ডার ক্রস করবো পার নাইট 50,000, রাত মানে 2 ঘন্টায় 50,000, মাসে কত, বছরে কত, পুরো সিজনে কত টাকা, তাহলে চিন্তা করতে পারছেন। এই মানুষটা হাওড়া জেলার কোনো একটা জায়গায় গত বছর প্রোগ্রাম করতে গিয়ে ব্রেন হ্যামারেজ, পিজিতে গিয়ে গেল, 6 দিন পর্যন্ত পিজিতে ভর্তি থাকলো। ডাক্তার বললো কথা বলা যাবে না, না হলে পরে আপনার মৃত্যু হতে পারে। এই মানুষটা অসুস্থ হয়ে তারপরে যখন বাড়িতে আসলো, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মাত্র 4 থেকে 4.5 মাসের ব্যবধানে একটা ভিডিও তৈরি করে বলছে, যারা আপনারা আমাকে যারা ভালোবাসেন, আমি আমার চিকিৎসার জন্য খরচ বহন করতে পারছি না, যে যার মতো করে সাহায্য করুন। আপনারা ভাবতে পারছেন এত টাকা গেল কোথায়? এত টাকার মালিক এত টাকা গেল কোথায়? এজন্য অহংকার করবেন না। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না। অহংকারের পতন পৃথিবীতে খুবই ভয়ঙ্কর হয়। আল্লাহ আপনাকে দম দিয়েছে, বিনয়ী হন। আপনার যে মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য একটু মনটা সরল করুন। আপনি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান, আল্লাহ আপনার সম্মান মর্যাদা পৃথিবীর বুকে বাড়িয়ে দেবে। সময় অতীব কম, এজন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে সময় শোনালাম। আল্লাহ সাহায্য থেকে বঞ্চিত কেন, বঞ্চিত হওয়ার কয়েকটা কারণ, তারপরে বললাম যে আল্লাহর সাহায্য এসেছে বদরের যুদ্ধ থেকে, সেটা আপনাদের সামনে প্রমাণ করলাম। অতএব আপনি যদি সত্যি ইমানদার হয়, গভীর হয়, তাহলে আল্লাহর সাহায্য শুধুমাত্র সময় অপেক্ষা। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দান করেছেন মানে আবু তালহার আব্বাজি 1000 টাকা নগদে দিয়েছেন, 10 কিলো ভুট্টা, 10 কিলো হলুদ আর 10 কিলো বেগুন দিয়েছেন। ওনার নাম মুশাররফ শেখ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।